সবচেয়ে বড় উৎসব আমরা ঈদ উল ফিতর, কালকে আমরা নামাজ পড়েছি, সকলেই আমরা উদযাপন করেছি। আর তারপরের দিন আজকে কিন্তু আমরা এখানে মেলা এবং আপনাদের ঐতিহ্যবাহী চৈত্র সংক্রান্তির যে পূজা, সেই পূজা উদযাপন করতে আমরা এখানে এসেছি। আমাদের আজকে এই অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন আমাদের মাসুম প্রধান, সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, টাঙ্গাইল থেকে এসেছেন আমাদের টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের নেতা বাবু সুভাষচন্দ্র দা, উপস্থিত আছেন বৌদি, আমাদের গোপাল দাদা, আমাদের টাঙ্গাইল থেকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং আজকে যারা এই আয়োজনের সাথে সার্বিকভাবে তত্ত্বাবধান করছেন আমাদের নাগরপুর পূজা উদযাপন কমিটির সভাপতি সহ সকল নেতৃবৃন্দ। আমি আবারও আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং এই উৎসব যেন আমরা নির্বিঘ্নে করতে পারি সেজন্যই কিন্তু আমাদের প্রশাসনের দুই প্রধান ব্যক্তি এখানে উপস্থিত আছেন। আমি গত বছর এই সময় এসেছিলাম, আপনাদের মনে অনেক শঙ্কা ছিল, আপনাদের মনে অনেক সন্দেহ ছিল, আপনাদের কোনো অসুবিধা হবে নাকি। আপনাদের পুকুরটা কিন্তু কাটা হয়েছে, আপনাদের দাবি ছিল আপনারা যেন নির্বিঘ্নে আপনাদের পুকুরটা কাটতে পারেন এবং আগামীতে আপনাদের পুকুরে ঘাটরাও হয়ে যাবে। তো আপনারা আপনাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন। আমরা চাই এই অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা যেন যার যার অধিকার নিয়ে তার তার ধর্ম পালন করতে পারি। আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে গত 7ই জানুয়ারি নির্বাচনে এইবার এই সনাতন ধর্মের মানুষরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে নিজেরা শুধু ভোটই দেন নাই, নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং শুধু নাগরপুরে না, নাগরপুর জলদুয়ারের প্রত্যেকটা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ কিন্তু আপনারা স্বতন্ত্রভাবে আমাদের জন্য কাজ করেছেন। ভোট তো আপনারা আগেও দিচ্ছেন, এখনো প্রকাশ্যে আপনারা কাজ করছেন। কারণ বাংলাদেশের এই সনাতন ধর্মের যারা মানুষ আছে তাদের আশ্রয়ের একমাত্র স্থল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উনি থাকলে আমরা সকলেই ভালো থাকব। উনি যতদিন আছেন ততদিন আমাদের কারোরই কোনো অসুবিধা হবে না। আমি এই কথাটা গত বছরে আপনাদের বলেছিলাম, এবারও আমি স্মরণ করিয়ে দিতে চাই যে আমার উপজেলা প্রশাসন থেকে আরম্ভ করে আপনাদের নাগরপুর পূজা উদযাপন কমিটি, আমি আমার পরিবার সহ আপনারা যারা এখানে আপনাদের ধর্ম এবং উৎসব পালন করেন, এই শুধু মেলা না সকল উৎসবেই কিন্তু আমরা অংশীদার হিসাবে থাকি। আমি মনে করি এটা আমাদের দায়িত্ব। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন, 7ই জানুয়ারি ভোট দিয়েছেন, 5 বছরের জন্য আপনাদের প্রতিনিধি হিসাবে আবার আমাকে নির্বাচিত করেছেন। সেই জন্য সকলের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার দায়িত্ব আগামী 5 বছর আপনারা ভালোভাবে যেন আপনাদের পূজা আপনাদের উৎসব পালন করতে পারেন, সেইটা আপনাদের দেখা। তো আমি আমাদের যারা দলীয় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী আছে তাদেরকে অনুরোধ করব যে আমাদের এই নাগরপুরে এই সম্প্রীতির বন্ধনটা যেন অটুট থাকে। আমরা আমাদের যার যার ধর্মের অনুষ্ঠান পালন করব, আর একজন যেন পাশে থেকে সেই উৎসবে আমরা অংশগ্রহণ করতে পারি। আমি মনে করি যে আমরা যদি এইভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই পূজা এবং মেলা করতে পারি, আগামীতে আরো ব্যাপক মানুষের সমাগম এখানে হবে এবং যত মানুষের সমাগম হবে তত এটা হলো আমাদের আস্থার বহিঃপ্রকাশ। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আবারও আমার জেলার নেতৃবৃন্দ যারা আসছে, এখানকার যারা আয়োজক আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামীকাল থেকে আমাদের চৈত্র সংক্রান্তি এবং বৈশাখী মেলা আমাদের কলেজ প্রাঙ্গণে হবে। সেইখানে আমরা শুধু বাংলার মেলা না, সেখানে বাংলার হস্তশিল্প এবং আমাদের এই এলাকায় উৎপাদিত পণ্য কিভাবে সারা দেশে এবং বিদেশে আমরা রপ্তানি করতে পারি সেই ব্যবস্থার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী একটি গ্রাম একটি পণ্য, প্রতিটি গ্রাম থেকে যে পণ্যগুলি আমরা হাতে তৈরি করি, যে আমরা এখনো দেখলাম বেতের তৈরি আমাদের ঐতিহ্যবাহী, আগে এইটা ছাড়া কিন্তু আমাদের চালের মাপ হইতো না, আমাদের পাল্লা ছিল এই বেতের তৈরি। তো এই ঐতিহ্যগুলোকে যেন আমরা সংরক্ষণ করতে পারি। আপনাদের আমার পক্ষ থেকে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা দাওয়াত দিয়েছেন, আমিও আপনাদেরকে বলবো উৎসাহ উদ্দীপনা নিয়ে যাবেন। এটা আমাদের প্রথম বছর, এই বছরে যারা ভালো করবেন তারা কিন্তু ঢাকায় মেলা করার সুযোগ পাবেন। এইভাবে আমরা আমাদের এলাকার শুধুমাত্র মেলা না,
আমাদের শিল্পকেও আমরা দেশ ও জাতি এবং বিদেশের কাছে তুলে ধরবো। তো আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার উপরে আবার আস্থা রাখার জন্য, আপনাদের প্রতিনিধি হিসাবে সংসদ সদস্য নির্বাচন করার জন্য। এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের যারা নেতৃত্ব দেন এই আমাদের পূজা উদযাপন কমিটি, স্বপন দা এবং রামার নেতৃত্বে, সেই সহ আমাদের আরো যারা নেতৃবৃন্দ আছে তাদের সহযোগিতায় আপনাদের সকল রকম অভাব অভিযোগ আমরা খেয়াল রাখবো। অভাব অভিযোগ থাকবে না ইনশাল্লাহ। আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে জানি আপনারা প্রত্যেকটা উৎসব পালন করতে পারে, সেই সহযোগিতা আমার প্রশাসনের পক্ষ থেকে করা হবে। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।